ফ্রি ফায়ারের বারমুডা শহরের মধ্যে লেগে গেছে বিশাল বড় গ্যাঞ্জাম। বারমুডা ম্যাপের ফ্যাক্টরি রাজা সিজন 3 আজকে রিমনাম ভিলেজের উপর আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে। কি হতে যাচ্ছে ফ্রি ফায়ার বারমুডা শহরের মধ্যে জানতে চাইলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। সৈন্যরা রেডি হও, আমরা রিমনাম ভিলেজে পৌঁছে গেছি। এই দেখো আমাদের সামনে রিমনাম ভিলেজ। মহারাজ, আমাদের যেমনি হোক রিমনাম ভিলেজের সব সৈন্যদেরকে মেরে এই রাজ্য খালি করে সব সোনাদানা আমাদের করে নিব। সৈন্যরা আক্রমণ করো। সিজন 3 এর সৈন্যরা রিমনাম ভিলেজে আক্রমণ করে দেয়। অন্যদিকে রিমনাম ভিলেজের সৈন্যরা রাজ্যকে বাঁচাতে তারাও এই যুদ্ধে অংশ নেয়। আরে এই কি, শত্রুরা আমাদের রাজ্যের উপর আক্রমণ করে দিচ্ছে। সৈন্যরা তোমরা রেডি হও, আর মহারাজ দিবসকে এই খবরটা তাড়াতাড়ি দাও। ঠিক আছে মন্ত্রী মশাই, আমি এখনই মহারাজকে এই খবর দিতেছি। সৈন্যরা মহারাজ দিবসকে এই খবর দিতে শিপইয়ার্ডে যায়। মহারাজ, আমাদের রাজ্যের মধ্যে শত্রুরা আক্রমণ করে দিছে। কে করছে আমাদের রাজ্যের উপর আক্রমণ? ফ্যাক্টরি রাজা সিজন 3 আমাদের রাজ্যের মধ্যে আক্রমণ করে দিছে মহারাজ। তাহলে তো আমার এখনই চাইতে হবে, আমার রাজ্যকে আমি বাঁচাবো। ক্রিমিনাল, তোমরা আমাদের সাথে চলো। না মহারাজ, আপনারা গেটে থাকেন, আমি আমার শক্তিশালী সৈন্য নিয়ে আসতেছি। সৈন্যরা গাড়ি রেডি করো, তাড়াতাড়ি আমাদেরকে রাজ্যে নিয়ে যাও। দিবস তার গাড়ি নিয়ে রিমনাম ভিলেজের দিকে যেতে থাকে। অন্যদিকে রিমনাম ভিলেজে দিবসের চাচা সৈন্যদের সাথে মিলে যুদ্ধ চালিয়ে যায়। এক পর্যায়ে রিমনাম ভিলেজের সব সৈন্য মারা যায়, কিন্তু দিবসের চাচা হাল ছাড়ে না। সে তখনও শত্রুদের সাথে যুদ্ধ করতে থাকে। দিবস তার গাড়ি নিয়ে সেইখানে পৌঁছে যায়। চাচা, আমি আসছি। কার এত বড় সাহস আমাদের রাজ্যের উপর আক্রমণ করছে? দিবসের পিছন পিছন ক্রিমিনালরাও চলে আসে। ক্রিমিনালদের দেখে সিজন 3 ভয় পেয়ে যায়। আরে এই ক্রিমিনাল এখানে আসছে কেন? আমরা তো ক্রিমিনালের সাথে পারবো না। পিছন থেকে ক্রিমিনাল এন্ড দিবস তার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আর সামনে চাচা ও রিমনাম ভিলেজের সৈন্যরা, মাঝখানে সিজন 3 ও তার সৈন্যর মন্ত্রী সবাই। তোমাদের এত বড় সাহস, তোমরা আমাদের রাজ্যের উপর আক্রমণ করো। সৈন্যরা ওদের উপর আক্রমণ করো। দিবস যখন আদেশ করলো, তখন ক্রিমিনাল ও সৈন্যরা মিলে সিজন 3 এর সব সৈন্যের সাথে সিজন 3 এর মন্ত্রীকেও মেরে ফেললো। দেখেন মহারাজ, ওরা আপনার মন্ত্রীকে মেনে ফেলছে। এখন আমরা কি করব? আর কিছু করা লাগবে না, আমাদের পালিয়ে যেতে হবে। সিজন 3 এর হার নিশ্চিত দেখে সিজন 3 পিছন থেকে পালিয়ে যায়। অন্যদিকে হিপ হপ পিকের রাজা সাকুরাকে মারার জন্য পরিকল্পনা করতে থাকে। মন্ত্রী, আমরা এখন যুদ্ধের জন্য প্রস্তুত আছি, কিন্তু আমাদের যুদ্ধে জিততে হলে আমাদের আরো শক্তিশালী হতে হবে। ঠিক বলছেন মহারাজ, আমাদের সাকুরাকে হারাইতে হলে অনেক বেশি শক্তিশালী হতে হবে। আজ পর্যন্ত কোন রাজ্য সাকুরাকে হারাইতে পারে নাই, শুধু তারা শক্তিশালী বলে। আমাদের এই যুদ্ধে যেমনি হোক জিততে হবে। মন্ত্রী, তোমার কাছে কি মনে হয়? মহারাজ, আমি আমাদের দুজন সৈন্যকে পিকে পাঠাইছিলাম। সাকুরা তাদের নিজের রাজ্যকে সুরক্ষা রাখার জন্য পিকের চারদিকে সৈন্য পাহারা করে রাখছে, যাতে করে কোনো রাজ্য আক্রমণ করলে পিক যেন দখল করতে না পারে। তারা যত শক্তিশালী হোক না কেন, আমাদের এই যুদ্ধে জিততেই হবে। ওইদিকে সিজন 3 তার সৈন্য ও মন্ত্রীদেরকে হার